আসসালামু আলাইকুম। স্বপ্ন পূরণের জন্য আছেন জব অ্যাসিস্টের সাথে থাকবেন স্বপ্ন পূরণ হওয়ার আগ পর্যন্ত ইনশাআল্লাহ। প্রিয় শিক্ষার্থী, খাদ্য অধিদপ্তর পরীক্ষা খুবই সন্নিকটে, তাই খাদ্য অধিদপ্তর পরীক্ষার সম্পূর্ণ প্রস্তুতির জন্য আমরা সাজিয়েছি ফাইনাল স্মার্ট সাজেশন। টপিকের ভিত্তিতে আমাদের এই সাজেশনটি তৈরি হয়েছে, যা শতভাগ কমন উপযোগী। ইনশাআল্লাহ আমাদের এর বাইরে আপনাদের আর কিছু না পড়লেও চলবে, এবং আমাদের এই সাজেশনটি সাজানো হয়েছে এমসিকিউ পদ্ধতিতে, যেন আপনারা পরীক্ষায় সহজেই সঠিক আনসারটি নির্বাচন করতে পারেন। স্মার্ট সাজেশনের আজকে আমরা দেখব দ্বিতীয় পর্ব। মধ্যযুগের বাংলা সাহিত্যের অন্যতম নিদর্শন কোনটি? মধ্যযুগের বাংলা সাহিত্যের অন্যতম নিদর্শন মঙ্গল কাব্য। মঙ্গল কাব্যসমূহ এর বিষয়বস্তু মূলত কি ছিল? মঙ্গল কাব্যসমূহের বিষয়বস্তু ছিল মূলত ধর্ম বিষয়ক আখ্যান। মঙ্গল কাব্য সৃষ্টির প্রধান উদ্দেশ্য কি ছিল? মঙ্গল কাব্য সৃষ্টির প্রধান উদ্দেশ্য ছিল বিভিন্ন দেবদেবীর পূজা প্রচার করা। মঙ্গল কাব্যের কোন চরিত্রটি দেবতা বিরোধী বলে পরিচিত? মঙ্গল কাব্যের চাঁদ সওদাগর চরিত্রটি দেবতা বিরোধী পরিচয় বহন করে। মনসা মঙ্গলের কবি কে ছিলেন? মনসা মঙ্গলের কবি ছিলেন এখানে বিজয়গুপ্ত, কেতকাদাস, ক্ষেমানন্দ, বৃপদাস পিপিলাই। এরা তিনজনই ছিলেন মনসা মঙ্গল কাব্যের কবি। তাহলে উপরে তিনজনের হবে সঠিক উত্তর। অবশ্যই এখানে আপনারা তিনজনের নাম আলাদা করে মনে রাখবেন, প্রশ্নে এককভাবে প্রশ্ন আসতেই পারে। মনসা মঙ্গলের আদি কবি কে? মনসা মঙ্গলের আদি কবি হলেন কানাহরি দত্ত। মনসা বিজয় কাব্যের রচয়িতা কে? মনসা বিজয় কাব্যের রচয়িতা বৃপদাস পিপিলাই। চন্দ্রমঙ্গলের আদি কবি কে? চন্দ্রমঙ্গলের আদি কবি হলেন মানিক দত্ত। বাইশা কি? বাইশা হলো মনসা মঙ্গল কাব্যে 22 জন ছোট বড় কবি, তাদেরকে একত্রে বলা হতো বাইশা। সমস্ত ধর্মমঙ্গল কাব্য কয়টি কাহিনী নিয়ে রচিত? সমস্ত ধর্মমঙ্গল কাব্য 2টি কাহিনী নিয়ে রচিত। বাংলা সাহিত্যের প্রথম নাগরিক কবি কে? বাংলা সাহিত্যের প্রথম নাগরিক কবি হলেন ভারতচন্দ্র। কবি কঙ্কন মুকুন্দরাম চক্রবর্তী কার অনুরোধে চন্দ্রমঙ্গল কাব্য রচনা করেন? কবি কঙ্কন মুকুন্দরাম চক্রবর্তী জমিদার রঘুনাথ রায়ের অনুরোধে তিনি চন্দ্রমঙ্গল কাব্যটি রচনা করেন। ডক্টর সুকুমার সেনের মতে কতজন কবি চন্দ্রমঙ্গল কাব্য রচনা করেন? ডক্টর সুকুমার সেনের মতে 19 জন কবি চন্দ্রমঙ্গল কাব্যটি রচনা করেন। বিদ্যাসুন্দর অংশটি কোন কাব্যের অন্তর্গত? বিদ্যাসুন্দর অংশটি এটি অন্নদামঙ্গল কাব্যের অন্তর্গত। মুকুন্দরাম চক্রবর্তী কোন মঙ্গল কাব্য ধারার কবি? মুকুন্দরাম চক্রবর্তী তিনি চন্দ্রমঙ্গল মঙ্গল কাব্য ধারার কবি ছিলেন। অন্নদামঙ্গল কাব্যের রচয়িতা কে? অন্নদামঙ্গল কাব্যের রচয়িতা ভারতচন্দ্র। নিচের কোনটি প্রাচীনতম মঙ্গল কাব্য? প্রাচীনতম মঙ্গল কাব্য হল মনসা মঙ্গল কাব্য। নিচের কোন কবি মনসা মঙ্গল কাব্য রচনা করেন? এখানে মনসা মঙ্গল কাব্য রচনা করেন কানাহরি দত্ত, বিজয়গুপ্ত, দ্বিজ বংশীদাস তথা সব কয়জন মনসা মঙ্গল কাব্য রচনা করেন। বৃপদাস পিপিলাই রচিত মনসা মঙ্গল কাব্যটির নাম কি? বৃপদাস পিপিলাই রচিত মনসা মঙ্গল কাব্যটির নাম হলো মনসা বিজয়। চন্দ্রমঙ্গলের কাহিনীর খণ্ড দুটি হচ্ছে
চন্দ্রীমঙ্গলের কাহিনী দুটির খণ্ড হচ্ছে আক্ষেপিক ও বণিক খণ্ড। চন্দ্রীমঙ্গলের শ্রেষ্ঠ কবিকে? চন্ডীমঙ্গলের শ্রেষ্ঠ কবি হলেন মুকুন্দরাম চক্রবর্তী। ধর্মমঙ্গল কাব্যে কার কাহিনী বর্ণিত হয়েছে? ধর্মমঙ্গল কাব্যে রাজা হরিশ্চন্দ্রের ও লও সেনের কাহিনী বর্ণিত হয়েছে। নিচের কোন কবি ধর্মমঙ্গল কাব্য রচনা করেন? ধর্মমঙ্গল কাব্য রচনা করেন গণরাম চক্রবর্তী। রামপ্রসাদ সেনের রচিত মঙ্গল কাব্য কোনটি? রামপ্রসাদ সেনের রচিত মঙ্গল কাব্য হল কালিকা মঙ্গল। চাঁদ সওদাগর বাংলা কোন কাব্যধারার চরিত্র? চাঁদ সওদাগর তিনি মনসা মঙ্গল কাব্যধারার চরিত্র। ভারতচন্দ্র রায় গুণাকর উপাধি লাভ করেন কোন গ্রন্থ রচনার জন্য? ভারতচন্দ্র রায় গুণাকর উপাধি লাভ করেন অন্নদা মঙ্গল কাব্য রচনার জন্য। মনসা মঙ্গলের চরিত্র কোনটি? মনসা মঙ্গলের চরিত্র হল সনকা। খোল্লা ও লহনা চরিত্রদ্বয় কোন কাব্যের অন্তর্গত? খোল্লনা ও লহনা চরিত্র দুটি ধর্মমঙ্গল কাব্যের। ধর্মমঙ্গলের চরিত্র কোনটি? ধর্মমঙ্গলের চরিত্রগুলো হলো মদনা, ইসাই ঘোষ, লাও সেন, সবগুলি হলো ধর্মমঙ্গলের চরিত্র। অবশ্যই প্রশ্নগুলোর বিশেষ করে এই টাইপের প্রশ্নগুলো সবগুলো চরিত্রই মনে রাখবেন, কেননা এককভাবেও প্রশ্ন আসতে পারে। স্মার্ট সাজেশনে এখন আমরা দেখব রোমান্টিক প্রণয়প্রাখ্যান এবং অনুবাদ সাহিত্য থেকে গুরুত্বপূর্ণ প্রশ্নাবলী। বাংলা ভাষায় রচিত প্রথম প্রণয়প্রাখ্যান কোনটি? বাংলা ভাষায় রচিত প্রথম প্রণয়প্রাখ্যান হলো ইউসুফ জুলেখা। প্রণয়প্রাখ্যানগুলোর প্রধান বৈশিষ্ট্য কোনটি? প্রণয়প্রাখ্যানগুলোর প্রধান বৈশিষ্ট্য হলো মানবিক প্রেম। কোন কবি গিয়াসউদ্দিন আজম শাহের রাজ কর্মচারী ছিলেন? গিয়াসউদ্দিন আজম শাহের রাজ কর্মচারী ছিলেন শাহ মোহাম্মদ সগীর। মূল রামায়ণ কোন ভাষায় রচিত? মূল রামায়ণ এটি সংস্কৃত ভাষায় রচিত। কোন গ্রন্থ অনুবাদ করার জন্য রুকনউদ্দিন বরকত শাহ মালাদর বসুকে গৌররাজ খান উপাধি দেন? ভাগবত এটি রচনার জন্য রুকনউদ্দিন বরকত শাহ মালাদর বসুকে গৌররাজ উপাধি প্রদান করেন। মধ্যযুগের অনুবাদ সাহিত্য মূলত ছিল ভাবানুবাদ। মহাভারতের সার্থক অনুবাদক কে? মহাভারতের সার্থক অনুবাদক হলেন কাশিরাম দাস। দৌলত কাজী কোন কাব্য অবলম্বনে সতী ময়না ও লুর চন্দ্রানী রচনা করেন? হিন্দি কবি সাধকের ময়নাসাদ অবলম্বনে তিনি সতী ময়না ও লুর চন্দ্রানী এটি প্রথম অংশ রচনা করেন। আনুমানিক কোন শতাব্দীতে বাল্মীকি রামায়ণ রচনা করেন? খ্রিস্টপূর্ব চতুর্দশ শতাব্দীতে। মহাভারতের প্রাচীনতম অনুবাদক কে? মহাভারতের প্রাচীনতম অনুবাদক হলেন কবীন্দ্র পরমেশ্বর। কাশিরাম দাস মহাভারতের কয়টি পর্ব অনুবাদ করেছিলেন? কাশিরাম দাস মহাভারতের 4টি পর্বের অনুবাদ করেছিলেন। মধ্যযুগে বাংলা সাহিত্যের দ্বিতীয় অনুবাদ গ্রন্থ কোনটি? মধ্যযুগে বাংলা সাহিত্যের দ্বিতীয় অনুবাদ গ্রন্থ হল শ্রীকৃষ্ণ বিজয়। জঙ্গনামা কাব্যটির রচয়িতা কে? জঙ্গনামা কাব্যটির রচয়িতা
এখানে দৌলত উজির বাহারাম খান, ফকির গরিবুল্লাহ, মোহাম্মদ খান এরা তিনজনই হলেন জঙ্গনামা কাব্যটির রচয়িতা। আমি বারবার বলছি এই টাইপের প্রশ্নগুলো খুব ভালো করে আলাদা আলাদাভাবে অর্থাৎ প্রত্যেকটি নাম মনে রাখবেন, কেননা এককভাবেও প্রশ্ন হতে পারে। মালাধর বসুকে গণরাজ উপাধি প্রদান করেন কে? মালাধর বসুকে গণরাজ উপাধি প্রদান করেন শামসুদ্দিন ইউসুফ শাহ। ইউসুফ জুলেখা কাব্যে কোন ধর্মগ্রন্থের নৈতিক উপাখ্যান বিদিত হয়েছে? ইউসুফ জুলেখা কাব্যে কুরআন ও বাইবেল ধর্মগ্রন্থের নৈতিক উপাখ্যান বিদিত হয়েছে। চন্দ্রাবতী কাব্যের রচয়িতাকে? চন্দ্রাবতী কাব্যের রচয়িতা মাগন ঠাকুর। লাইলি মজনু কাব্যটি কে রচনা করেছেন? লাইলি মজনু কাব্যটি রচনা করেছেন দৌলত উজির বাহরাম খান। লাইলি মজনু কাব্যের মূল উৎস কি? লাইলি মজনু কাব্যের মূল উৎস হলো আরবীয় লোকগাথা। মধুমালতী কাব্যের রচয়িতাকে? মধুমালতী কাব্যের রচয়িতা মোহাম্মদ কবির। বাহরাম খানের উপাধি কোনটি? বাহরাম খানের উপাধি দৌলত উজির। রোমান্টিক প্রণয়োপাখ্যান রচিত হয় সাহিত্যের কোন যুগে? রোমান্টিক প্রণয়োপাখ্যান রচিত হয় সাহিত্যের মধ্যযুগে। প্রণয়োপাখ্যানগুলো কোন কোন ভাষা থেকে অনুদিত হয়েছে? প্রণয়োপাখ্যানগুলো ফার্সি ও হিন্দি ভাষা থেকে অনুদিত হয়েছে। নিচের কোন কাব্য গ্রন্থটি হিন্দি ভাষা থেকে অনুদিত হয়েছে? হিন্দি ভাষা থেকে অনুদিত হয়েছে মেঘাবতী কাব্যটি। মালাধর বসু রচিত কাব্যের নাম কি? মালাধর বসু রচিত কাব্যের নাম হলো শ্রীকৃষ্ণ বিজয়। বাংলায় প্রথম কোরআন শরীফের পূর্ণাঙ্গ অনুবাদ করেন কে? বাংলায় প্রথম কোরআন শরীফের পূর্ণাঙ্গ অনুবাদ করেন বাই গিরিশচন্দ্র সেন। স্মার্ট সাজেশনে এখন আমরা দেখব মধ্যযুগের সাহিত্যকর্ম থেকে গুরুত্বপূর্ণ প্রশ্নাবলী। কোন কবি গিয়াসউদ্দিন আজম শাহের কর্মচারী ছিলেন? গিয়াসউদ্দিন আজম শাহের রাজকর্মচারী ছিলেন শাহ মোহাম্মদ সগীর। কবি মালাধর বসুর পৃষ্ঠপোষক কে ছিলেন? কবি মালাধর বসুর পৃষ্ঠপোষক ছিলেন শামসুদ্দিন ইউসুফ শাহ। হুসেন শাহের পৃষ্ঠপোষকতায় কাব্যচর্চা করেন কে? হুসেন শাহের পৃষ্ঠপোষকতায় কাব্যচর্চা করেন রূপ গোস্বামী। কোন চৈতন্যের অনুগ্রহ লাভ করেছেন? শ্রী চৈতন্যের অনুগ্রহ লাভ করেছেন কে? মূলত বৃন্দাবন দাস তিনি শ্রী চৈতন্যের অনুগ্রহ লাভ করেছিলেন। কার অনুরোধে আলাউল পদ্মাবতী রচনা করেন? কবি আলাউল পদ্মাবতী রচনা করেন মাগন ঠাকুরের অনুরোধে। ছুটি খানের সভাকবি ছিলেন কে? ছুটি খানের সভাকবি ছিলেন শ্রীকর নন্দী। কবীন্দ্র পরমেশ্বর কার আদেশে বাংলায় মহাভারত রচনা করেন? কবীন্দ্র পরমেশ্বর পরাগল খানের অনুরোধে বাংলায় মহাভারত রচনা করেন। রাজা কৃষ্ণচন্দ্রের রাজসভার কবি ছিলেন কে? রাজা কৃষ্ণচন্দ্রের রাজসভার কবি ছিলেন ভারতচন্দ্র। সতী ময়না ও লোকচন্দ্রানী কোন কাব্যটি কার আদেশে রচিত হয়? সতী ময়না ও লুরচন্দ্রানী কাব্যটি আশরাফ খানের আদেশে রচিত হয়েছিল। কোন মধ্যযুগীয় কবি আরাকান রাজসভার কাব্য চর্চা করতেন? কবি আলাউল আরাকান রাজসভার কাব্য চর্চা করতেন। স্মার্ট সাজেশনে
পুঁথি সাহিত্য ও নাট থেকে গুরুত্বপূর্ণ প্রশ্নাবলী হলো, পুঁথি সাহিত্যের প্রথম সার্থক ও জনপ্রিয় কবিকে? পুঁথি সাহিত্যের প্রথম সার্থক ও জনপ্রিয় কবি হলেন ফকির গরিবুল্লাহ। পুঁথি সাহিত্যের প্রাচীনতম লেখক কে? পুঁথি সাহিত্যের প্রাচীনতম লেখক হলেন সৈয়দ হামজা। শূন্যপুরাণ কার লেখা? শূন্যপুরাণ রচনা করেন রামাই পণ্ডিত। নাথ সাহিত্য মতে আদিনাথ কে? নাথ সাহিত্য মতে আদিনাথ হলেন শিব। কবিগান ও পুঁথি সাহিত্যের উৎপত্তি কখন? কবিগান ও পুঁথি সাহিত্যের উৎপত্তি হয় অষ্টাদশ শতাব্দীর শেষ ভাগে। পুঁথি সাহিত্যের ভাষা কেমন? পুঁথি সাহিত্যের ভাষা হলো মিশ্র। নিদুবাবু কোন গানের জনক? নিদুবাবু তিনি টপ্পা গানের জনক। পাঁচালী গানের অন্যতম কবিকে? পাঁচালী গানের অন্যতম কবি হলেন দাশরথী রায়। দুভাষী পুঁথি সাহিত্যের প্রথম সার্থক কবিকে? দুভাষী পুঁথি সাহিত্যের প্রথম সার্থক কবি হলেন ফকির গরিবুল্লাহ। সোনাবান কাব্যগ্রন্থটির রচয়িতা কে? সোনাবান কাব্যগ্রন্থটির রচয়িতা শাহ মোহাম্মদ গরিবুল্লাহ। আমির হামজা কাব্য রচনা করেন কে? আমির হামজা কাব্যটি রচনা করেন ফকির গরিবুল্লাহ। প্রিয় শিক্ষার্থী, আমাদের স্মার্ট সাজেশনের দ্বিতীয় পর্ব এই পর্যন্তই। ইনশাল্লাহ আমরা টপিক ভিত্তিক আমাদের সাজেশনটা যেভাবে তৈরি করা হয়েছে ঠিক একইভাবে আমরা সম্পূর্ণটা শেষ করব। আমাদের স্মার্ট সাজেশনের পিডিএফ এর কাজ চলমান। আপনারা যদি কেউ পিডিএফ সংগ্রহ করতে চান তাহলে আমাদের হোয়াটসঅ্যাপ অথবা ইমো নাম্বার 01714561896 নাম্বারে আপনারা নক করবেন। হোয়াটসঅ্যাপ কিংবা ইমোতে নক করলেই আমরা আপনাদেরকে এটি আমরা যে পিডিএফটি করা হচ্ছে সেই পিডিএফ এর মূল্য নির্ধারণ করা হয়েছে 150 টাকা। সেন্ড মানি করে আপনারা যদি স্ক্রিনশটটা শেয়ার করেন তাহলে অবশ্যই আমরা আপনাদেরকে কাঙ্ক্ষিত পিডিএফটি পাঠিয়ে দেব। আপনার সফলতা কামনা করে আজকে পর্যন্তই। আসসালামু আলাইকুম।